ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তাদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নিরাপত্তা প্রসঙ্গে ডাকসুর রিটার্নিং অফিসার প্রফেসর ডক্টর গোলাম রাব্বানী বলেন, জিএমপি আমাদের সঙ্গে থাকবে। তারা সহযোগিতার পূর্ণ আশ্বাস দিয়েছে এবং ইতোমধ্যে কাজও শুরু করেছে। ভোটের দিন নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি জানান, 3 স্তরের ব্যবস্থা থাকবে। প্রথম স্তরে প্রেক্টোরিয়াল বডি ও বিএনসিসি সদস্যরা থাকবেন বিভিন্ন ভোট কেন্দ্রে। দ্বিতীয় স্তরে থাকবে পুলিশ। আর তৃতীয় স্তরে নির্দিষ্ট পয়েন্টে অবস্থান নেবে সেনাবাহিনী। তারা সারাদিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে এবং ভোট শেষে ব্যালটের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। বহিরাগত প্রসঙ্গে তিনি বলেন, ভোটের 7 দিন আগ থেকে কোনো বহিরাগত হলে থাকতে পারবে না। হাউস টিউটর ও প্রভোস্টদের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হবে। আমরা নোটিশ ছাড়াই হঠাৎ পরিদর্শন করব। তিনি আরও বলেন, ভোটের দিন পুরো ক্যাম্পাস সিলগালা থাকবে, শুধুমাত্র বৈধ ভোটাররা ঢুকতে পারবে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন মেট্রো স্টেশনও বন্ধ থাকবে। অনাবাসিক ভোটারদের বিষয়ে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের অর্ধেকের বেশি শিক্ষার্থী অনাবাসিক। তারা সাধারণত বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবহার করেন। ভোটের দিনে ট্রিপ বাড়ানো হবে। পাশাপাশি জিএমপি কমিশনারকে অনুরোধ করা হয়েছে যাতে ঢাবি শিক্ষার্থীবাহী যানবাহন চলাচলে সহায়তা করে।